বসে আছেন যত সুধীজনা, আপনাদের আছে জানা আমায় প্রশ্ন দিয়েছে চারখানা। সেই চারটি প্রশ্নের জবাব দেবার তরে আমি এসে দাঁড়িয়েছি এই আসরের ভিতরে। তাই যত যত শ্রোতাবর্গ আছেন এখানে বসে আপনারা শ্রবণ করুন, আমি আলোচনা করে যাব এক এক করে ধরে ধরে এই আসরের পরে দাঁড়িয়ে। আমাকে যে প্রশ্ন করা হয়েছে আপনারা প্রত্যেকে শুনেছেন। প্রশ্ন করা হয়েছে যে এই হিন্দু ধর্মকে নতুন ধর্ম বলেন কি কারণে। আমি নাকি আমার চ্যানেলের মধ্যে চাটাম ছাড়িয়ে যাই, সে চাটাম তা নাকি শোনার উপায় নাই। তার মধ্যে একটা হলো যে এই হিন্দু ধর্মকে নতুন ধর্ম বলেন কি কারণ, এটা জিজ্ঞাসা করেছে বাবা আমার। এরপর আর একটা প্রশ্ন তিনি করেছেন যে শূদ্রদের এই ধর্মে নাই অধিকার। বুঝাই আপনি কেন করেন এমন বর্ণনা, আপনার চ্যানেলে কেন শুনি এমন আলোচনা, তাই একটু আমার জানার ইচ্ছা, তাই একটু আমাদের জানাবেন। তাই বসে আছেন যত শুধু জানা আপনাদের আছে জানা, তিনি প্রশ্ন দিয়ে গেছেন আরো একখানা। কি প্রশ্ন দিয়েছে? বলেছে যে তারকচন্দ্রের লিখনীতে কেন নিন্দামন্দ দেখতে পাই। তারকচন্দ্র লীলামৃতের পাতে লিখেছেন নিজ হাতে হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম আর সকলেকে নিরানন্দ, কেন নিম্নমন্দ লিখেছেন তারকচাঁদ গোসাই। বেশ ছন্দে মিলে গেলে বেশ ভারী ঢকমক একটা প্রশ্ন দিয়ে গেছে, হরিচাঁদরে পূর্ণানন্দ বলে কেন। তারপরে প্রশ্ন দিয়েছে কি যে গুরুচাঁদ ঠাকুরকে কিসের জন্য বিদ্যাদাতা বলে হন ধন্য, সর্বশিক্ষা অভিযানে কি ভূমিকা তার, বিদ্যাদাতা গুরুচাঁদরে বলেন কি কারণে, এটি জানতে চেয়েছেন। তাই আজ এক এক করে ধরে ধরে আমি ব্যাখ্যা করব এ আসরে আসলে প্রশ্নগুলো যা করেছে সেগুলোর উত্তর দিতে গেলে সময় যা লাগে তা একটু করে আপনাদের কাছ থেকে আমি চেয়ে নেব। সে সময় যদি না পাওয়া যায় তবে তো আলোচনা পরিপাটি ভাবে করা যায় না। তাই পরিপাটি ভাবে আলোচনা করবার পরে একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের ধারে। প্রথমে এসে গান করলাম, আপনারা শুনলেন, আসর বন্দনা করলাম, সেটি শুনলেন, ছন্দে সেগুলো করা হলো। যে বিষয়টি অতীব স্পর্শকাতর একটা বিষয় সেটি হলো আমি তাপুর বিশ্বাস হঠাৎ করে ভাবকবির দল গঠন করলাম কেন। আমাদের এই পিছিয়ে পড়া মানুষের দুর্দশার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্ম ব্যবসা করবার পরে এই আধ্যাত্ম দুনিয়ার ভগবানকে বাইরে বের করে ব্যবসায় পরিণত করে তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, যা আসলে ভণ্ডামি এবং মিথ্যাচারের দ্বারাই করা হয়েছে। আমি প্রথমে যে আলোচনাটি, যে প্রশ্নটি আমায় করেছে, সে প্রশ্নটি আমাকে আলোচনা করতে হবে যে এই হিন্দু ধর্মকে নতুন ধর্ম কি কারণে বলা হয়। সত্যি তো এরা বলে থাকে যে হিন্দু ধর্ম নাকি লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পুরাতন, আর সেই ধর্মকে নতুন করে যাবেন নাকি ফাঁকি দিয়ে, মানে আমার অপূর্ব প্রশ্ন করে গেছে। এটা তো শুধু অপূর্বর কথা না, এরকম এই আসরে বসে আছে যত কত কত অপূর্ব, তাদের মুখে কথা এটি। সেই অপূর্ব সুন্দরের কথা আমি একটু অপূর্ব ভাষায় আপনাদের সামনে তুলে দেব। আবার আমারও বলেছে কি যে ও গোসাই তুমি চুপ করতি কি নিবা। বাবারে এই যে প্রশ্ন শুনলি পরে গল্প একটা কিন্তু মনে পড়ে, গল্পটা না দিলি হয় না। এই আসরে একদিন এক বাউন ছলের বিয়ে দেবার পরে জায়গায় জায়গায় মাইয়ে দেখে ঘুরে ফেরে, কন্যা এক জায়গায় হয়েছে স্থির, সেই মেয়ে দেখবার পরে ছেলেকে সঙ্গে করে নিয়ে চলেছে সেই মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি যাওয়ার পরে ভালো মন্দ খাবার সেটাই জোগাড় করে। মেয়ে দেখতে আসলে পরে আপনাদের আছে জানা, সেখানে তো খাবার দাবার কম দেয় না, তার ভালো একটু ব্রাহ্মণ বুনের কথা। এখন সে বাহন, সেই বাড়ির এই বাহনে তো আপনাদের সকলের হাতে যারা চায় আমি কপাল ছাড়া বাকি সব ফাঁকা, একেবারে সবটু খোল, এটা খাতি হারে জন্মের খাওয়া। তাই সে বাড়িতে ডাল করেছে মাছের মাথা দিয়ে, মাথা ঘন্ট, তারপরে সেখানে করেছে ওই ইলিশ মাছের পেটি,
ঘেটি দিয়ে, আবার ওই কি বলে বটবডি দিয়ে চচ্চড়ি, বিভিন্ন নানান খাবার দাবার খাইছে। আর এখন তো আধুনিক যুগ, তো বাবা এই যুগে থামস আপ কাপ যে ভাত তালগুলো ওগুলো রাখিছে বেশ ভারী তো বাউন তো খাইছে, ফাঁকা হয়ে জম্মের খাওয়া খাইছে। খাওয়ার পর যে থামস আপ পেটের মধ্যে গেছে, পেটের মধ্যে যাই কিন্তু মারিছে এক পাহাড়। আর পেটের মধ্যে পাক মারার পরে বাউন তো সহ্য ধরে থাকতি না রে, ডাক দিয়ে যে বাড়ির মেয়ে দেখতে গেছে তাদেরকে বলে, দাদা আপনাদের শৌচালয়টা কোথায়? আপনাদের আছে জানা গ্রামের দিকে, কিন্তু প্রত্যেক বাড়ি শৌচালয় আগে থাকতো না। তাই কি করতো, তারা মাঠে ঘাটে গিয়ে এই বাহ্যক্রিয়া তারা করতো। বাহ্যক্রিয়া বর্জন করবার পরে তিনি বেরিয়েছে ঘরের ভিতর থেকে। বেরিয়ে ওই ব্রাহ্মণ চলেছেন, তিনি সেই বাইরে বাহ্যক্রিয়া করবে বলে গিয়ে খালের পাড়ে ফাঁকা একটা জায়গা দেখে ঢক মতো কাজ সারিছে। কাজ সারিয়ে উঠার পরে যখন জল খরচ করতে খালে নামিছে, এই সময় দেখে ওই পারে আর একজন, সেও কিন্তু ওই বাহ্যক্রিয়া করতে এসেছিল, কিন্তু ও ওই ঘাটে নামিছে। নামিয়ে এখন জল খরচ করতে বসতেছে। এখন এই পারে তো ব্রাহ্মণ, আর ওই পারে যে ছিল সে হচ্ছে মুসি। জল খরচ করতে বসে এখন ওই বাউন তো জল খরচ করেই যাচ্ছে, ওঠে না। মুসি মনে মনে ভাবছে তাই যে আমি তো মুসি, বাউনের আগে যদি আমি উঠি তাও বাউন তো করে নে যে এ বেটা মুসি, ওই জন্য ভালো করে সুচি নাই। ব্রাহ্মণ মনে মনে ভাবছে তাই আমি যদি মুসির আগে উঠি তো কবে না কেমন বামুন, এ তো ভালো করে সোচে নাই। এখন এই যে ভালো এর সুচার বেলায় সুচেই যাচ্ছে, সুচেই যাচ্ছে, ওঠে না আর কেউ। ও কয় ও ওঠে না আগে, আর মুসি কয় না ও ওঠে আগে। এই জন্য কেউ আর ওঠে না, খালি সুচে যায়। এখন ওই যে বাউনের ছেলে ওই বাড়িতে বসে রয়েছে, বসে থাকবার পরে সে মনে মনে চিন্তা করে, আমার বাবা গেছে তো আজ 2 ঘন্টা হয়ে গেল, আসে না কেন? বাবার আবার তো হার্টের প্রবলেম হয়ে গেল নাকি, তাই তো দেখবার জন্য ছেলে বাড়ির থেকে বেরিয়ে রাস্তার পরে এসেছে। এসে খুঁজে দেখছে বাবা কোথায় গেল কোথায় গেল। দেখতে দেখতে দেখে দূরেই বাবা দাঁড়ায় জল খরচ করতেছে। বাবা যদি জল খরচ করে সেখানে কি ছেলে যেতে পারে? তাই দূরে দাঁড়িয়ে থেকে বাবার জল খরচ দেখে, করে না। বাবা কিন্তু ওঠে না, জল খরচ করিয়েই যায়। এখন ছেলে জ্বালায় নাক লজ্জা ফেলায় দিয়ে আসে ডাক দিয়ে কয়, ও বাবা কত জল খরচ করবা, উঠো এইবার। বাবা ডাক দিয়ে কয়, হে আরাম দাদা, আমারে যদি থামাতি হয় আগে ওই ঘরের দ্বারে থামা। বাবা অপূর্ব, তুমি তো বোঝো না বাবা, আমারে যদি থামাতি হয় আগে বাউন করের যে গ্রন্থ যার দ্বারা আমাদের মগজ জুলাই করা হয়েছে বাবা, ওই আগে থামাতি হয়। ওনা থামালি তো আমি থামবো না, বোঝো না, বাজিয়ে গেছে। এবার এই যে বানিয়েছে সম্মানে বাজিয়ে গেছে। তাই গল্প আর দেবার কার্য নাই, আপনাদের মূল আলোচনায় এবার আমি নিয়ে যাই। যে আলোচনা করবার পরে দাঁড়িয়েছে আমি আসরের ভিতরে, কেন এই হিন্দু ধর্মকে আমি নতুন ধর্ম বলি, কি কারণে, কি প্রয়োজনে এই ধর্মটি নতুন বলা হয়, তা আজ শুনবার প্রয়োজন আছে আপনাদের প্রত্যেকের জন্য। দেখুন, একটু মনে মনে চিন্তা করে, এই আর্য জাতি যারা বর্ণবাদী ব্রাহ্মণ হলো, তারা এই আর্যরা আমাদের ভারতবর্ষে এসেছে আজ থেকে 3500 বছর আগে। ইতিহাস তার সাক্ষী দেয়, সেখানে লেখা রয় আর্যরা বাইরের থেকে এসে খ্রিস্টপূর্ব 1500 বছর আগে। তারা যদি 1500 বছর আগে ভারতে আসে, তার ধর্ম কত পুরনো হতে পারে? আচ্ছা, খ্রিস্টপূর্ব 1500 মানে আজ এই 2000 বছর, মোট 3500 বছর আগে আর্যরা আমাদের ভারতবর্ষে এসছে। তাহলে আর্যরা ভারতবর্ষ 1500 বছর আগে এসে তারা যে ধর্ম করেছে, আর্যদের ধর্ম এই বৈদিক ধর্ম, বেদ থেকে সৃষ্ট ধর্মকে বৈদিক ধর্ম বলা হয়। আর হিন্দু ধর্ম বলতে কোনো ধর্মই নেই। বর্তমানে হিন্দু হিন্দু বলে যারা বলে, হিন্দু বলে কোনো ধর্ম হয় না রে বাবা। হিন্দু একটা গালি। যখন বিদেশিরা আমাদের ভারতে আসে, সিন্ধু নদীর পারে যারা বসবাস করত, তাদের সিন্ধু উচ্চারণ করতে গিয়ে তারা হিন্দু উচ্চারণ করত। এবং যারা যুদ্ধে পরাজিত, ফার্সি ভাষায় যে অভিধান, সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, হিন্দু কথার অর্থ হচ্ছে চোর, ডাকাত, পরাজিত,
এবং লম্পট, এদেরকে হিন্দু বলা হয়। তাহলে কি আমরা তাই? এটা কি লম্পটের ধর্ম? এটা চোরের ধর্ম? এটা পরাজিতের ধর্ম? তাই জন্য আমি এটাকে হিন্দু ধর্ম বলতে দ্বিধাবোধ করি। আমাদের ধর্ম সনাতন ধর্ম। আর্যদের যে তৈরি করা ধর্ম, যে নামটি তারা এখন নিজেদের সনাতনী বলে দাবি করে, কিন্তু সনাতন তারা হয়েছে পরে। সনাতন নামটি আমাদের থেকে তারা হরণ করে, এ কথাটি জানার প্রয়োজন আছে। প্রথম ধর্মপদ নামক যে গ্রন্থ, সেই ধর্মপদ গ্রন্থের 5 নাম্বার যে মন্ত্র, সেখানে রয়েছে উল্লেখ যে এসো ধর্ম সনাতনা, অর্থাৎ এই যে ধর্ম এটি সনাতন। গৌতম বুদ্ধের ভাষায় বাণীতে বৌদ্ধের যে বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ যে ধর্মের প্রচার করেছেন, গৌতম বুদ্ধ কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা নয়, আরো পূর্বে বহু বৌদ্ধ ছিল। সেই যে বৌদ্ধ পরম্পরা, সেই পরম্পরা যে ধর্ম, তাকে বলা হয়েছিল সনাতন ধর্ম। আর ভারতবর্ষের একটা লোক ধর্ম ছিল, তারও নাম সনাতন ধর্ম, যেটা আমাদের ভারতীয় মূল নিবাসী যারা সেই সনাতন ধর্ম পালন করত তারা। আর্যদের ধর্ম সনাতন ধর্ম নয়। আর্যরা 3500 বছর আগে ভারতবর্ষ এসেছে, আসবার পরে ধীরে ধীরে আক্রমণ করে আমাদের এই রাজ্য তারা দখল করে নেয়। এই আমাদের এই রাজ্য দখল করে নিয়ে তারা কি করলেন? তারা করলেন কি, সর্বপ্রথম ভারতীয় মূল্যবাসীদের শিক্ষা হরণ করলেন। আর্যরা প্রথমে ভারতবর্ষে যখন এসেছে, কয়েক শত বছর তারা পাঞ্জাবের সিন্ধু নদীর পরপারে তারা বসবাস করে। সেখানে থেকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গোষ্ঠীবদ্ধভাবে তারা ঘোড়ার ব্যবহার জানত, লোহার ব্যবহার জানত, তাই অতি দ্রুত আমাদের সঙ্গে যুদ্ধ পেরে উঠেছে। আর পরাজিত যে সমস্ত ভারতীয় মূল নিবাসী, তাদেরকে তারা দাস বানিয়েছে এবং পরবর্তীকালে তাদের শূদ্র নামকরণ করেছে। তারাই জাতিভাগ করেছে, ভারতবর্ষের আগে জাতিভাগ ছিল না। কেন এই ধর্মকে আমি নতুন বলছি? কারণ আর্যরা এসেছে 3500 বছর আগে। তাহলে 3500 বছরই যদি আমরা ধরি এই ধর্মের উৎপত্তি, তবে তো সনাতন ধর্মের বরাবর সে হতে পারে না। এই বৈদিক ধর্ম 3500 বছর পুরনো, তাহলে 3500 বছর পুরনো যদি হয়, সে সনাতন ধর্ম হতে পারে না। এরপরে দেখব, এই যে আর্যভাষী যারা গ্রন্থ রচনা করেছে, তাদের যে ভাষা, সেই ভাষাটা কি? তাদের ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। তাহলে সেই সংস্কৃত ভাষা তৈরি হয়েছে কবে? সংস্করণ যে ভাষায় করা হয়েছে তার নাম সংস্কৃত, এটা আপনাদের প্রত্যেকের জানা আছে। তো এই যে আর্যদের মুখের যে ভাষা, তারা বিদেশ থেকে যখন এসেছিল, সেই ভাষাটি তখন তাদের যে মুখের ভাষা ছিল, সেটা ছিল হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। সেই ইন্দো ইউরোপীয় ভাষা ভারতবর্ষের পালি প্রাকৃত ভাষার সঙ্গে মিশে গিয়ে একটা খিচুড়ি ভাষায় পরিণত হয়। সেই খিচুড়ি ভাষাকে সংশোধন করবার পরে পাণিনি সর্বস্ব চেষ্টা করে। পাণিনি সেই চেষ্টা করে সংশোধন করে তিনি একটা গ্রন্থ লিখলেন, অষ্টাধ্যায়ী। তাদের মুখের যে ভাষা, অর্থাৎ পালি প্রাকৃতের সঙ্গে মিশে গিয়ে ইন্দো ইউরোপীয় ভাষা যাদের মুখে একটা খিচুড়ি ভাষা তৈরি হয়, যে খিচুড়ি ভাষাটিকে পরবর্তীকালে সংশোধন করে সংস্করণ করে যে ভাষার রূপ দেয় পাণিনি, তার নামই হচ্ছে সংস্কৃত। তাহলে পাণিনির সময়কাল কবে, এটা যদি জানা যায় তাহলে বোঝা যায় সংস্কৃত ভাষা কবে তৈরি হয়। কি বাবা মারা, তাই তো নাকি? তাহলে পাণিনিকে নিয়ে বিতর্ক রয়েছে ইতিহাসে। কেউ বলে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর মানুষ পাণিনি, আবার কেউ বলে খ্রিস্টাব্দ 5ম শতাব্দীর মানুষ। অর্থাৎ 1000-এর একটা গ্যাপ এখানে দেখা যায়। শুনে বাবা অপূর্ব, এটাও তোমাদের জানা দরকার, না জানলে কথা প্রশ্ন করা যায় না। তাই প্রশ্ন তো একটা করে ফেলাইছো আমার চ্যানেলের আলোচনা শুনে ভালো হয়েছে। আমার আসলে যে সমস্ত বাবা মারা রয়েছে তারা অন্তত জানতে পারবে আমাদের ইতিহাসটা কি। তো বিষয়টা পাণিনির সময়কাল আমরা যদি খ্রিস্টপূর্ব ধরে নিই 5ম শতাব্দী, একদম গিফট দিয়ে দিই, আমরা যদি একেবারে তার পুরস্কার হিসাবেও যদি আমরা দান করি, তবে আমরা দেখতে পারি যে সনাতন ধর্মের বরাবরই কিছুতেই হতে পারে না এই বৈদিক ধর্ম। আজ থেকে 2500 বছর আগে তাদের এই সংস্কৃত ভাষার আবির্ভাব হয়েছে। সেই ভাষার কত পুরনো গ্রন্থ লিখতে পারে তারা, আর যদিও তারা লেখাপড়া জানতো না সেইভাবে। এরা কি করতো? গুরু পরম্পরা মুখে মুখে মনে রাখতো। হ্যাঁ, এক গুরু থেকে আরেক গুরু, আরেক গুরু থেকে আরেক গুরু, এইভাবে শুনে শুনে তারা কিন্তু মনে রাখতো এই সমস্তগুলো। এখন সকলের স্মৃতি তো সমান হতে পারে না। যদি পৃথিবীর ইতিহাস গ্রন্থ আপনারা দেখেন পরে, সেখান থেকে পারবেন তথ্য জোগাড় করে দেখে নিতে পারবেন, তাই
সেখানে লিখেছেন গজেন্দ্রনাথ মিত্র। আর এই পৃথিবীর ইতিহাস বইয়ের পৃষ্ঠায় পরিষ্কার লেখা রয়েছে, যা আমি দেখতে পাই, সেখানে বর্ণনা করছেন গুরু পরম্পরা যে শিষ্যদের শিক্ষা দেওয়া হতো তা সকলে সমানভাবে মনে রাখতে পারতো না। তাহলে যা সকলে মনে রাখতে পারে না, একে অপরের স্মৃতি থেকে আর এক স্মৃতিতে যখন বাহিত হয়, হতে গিয়ে বিভিন্ন রকম কুসংস্কার তার মধ্যে ঢুকে যায়। এই জন্য আর্যদের গ্রন্থ খুলে দেখলে পরে সেখানে সব বিরোধী তত্ত্ব বহু কিন্তু মেলে, যা আমি তুলে দেই এই আসরে। শোনেন, আপনারা বসে আছেন যত নারী নরে, শ্রদ্ধা ভক্তি নিয়ে শুনুন আজকের আলোচনা, যা আমি আজ খুলে যাব। এদের এই যে কাহিনী, কে কি বলেছে, কে কি করেছে, কিভাবে এই ধর্মটাকে আমি নতুন ধর্ম বলছি, তার বোঝার একটু প্রয়োজন আছে। তাহলে সংস্কৃত ভাষা তৈরি হলো ২৫০০ বছর আগে। আর তাহলে এদের যে লেখাটা কবে তৈরি হচ্ছে? যে অক্ষর লেখে, যে অক্ষরে, এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম কি? নাম এই অক্ষরের নাম দেবনাগরী লিপি। আপনাদের সকলের আছে জানা যে এই অক্ষরকে বলা হয় দেবনাগরী লিপি। এই দেবনাগরী লিপি তৈরি হলো কবে? প্রথমে যে লিপি পাওয়া যায়, লিপির ইতিহাস দেখলে পরে সেখানে যে তথ্য মেলে তা কিন্তু বড় ভয়ঙ্কর। ভারতবর্ষের প্রাচীন লিপি মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা খনন কার্যে যা পাওয়া যায়, যাকে বলা হয় চিত্রলিপি, সেই চিত্রলিপির পাঠ এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। তবে ঐতিহাসিকগণরা চিন্তা করেন, যা আমি খুলে বলবো এই আসরে, তা যে ঐতিহাসিকগণরা মনে করেন এই যে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা থেকে যে প্রাপ্ত শিলমোহর, তাতে যে লিপি লেখা হয়, চিত্রলিপি তারে কয়, সেই চিত্রলিপির বিবর্তনের হাত ধরে এসে ধম্মলিপিতে পরিণত হয়। যে ধর্মলিপির নাম ব্রাহ্মণ সমাজ, অর্থাৎ ব্রাহ্মণরা নামকরণ করেছে ব্রাহ্মী লিপি। হ্যাঁ, তো এই যে ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপি যদি আমরা নামকরণ করি, প্রথম লিপি, লেখা লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপিতে লেখা কোন সংস্কৃত ভাষার গ্রন্থ আজও পর্যন্ত পাওয়া যায়নি। পাওয়া গেছে কি? অশোকের লেখা প্রাকৃত ভাষায়, অশোকের লেখা ওই ব্রাহ্মী লিপিতে বা ধম্মলিপিতে লেখা পাথরের গায়ে যে শিলমোহর পাওয়া গেছে, শিলা লিপিগুলো যেগুলো পাওয়া গেছে, তার পাঠ উদ্ধার করা গেছে। এবং যদি আপনারা ইতিহাসের দিকে লক্ষ্য করেন, সেখানে দেখতে পারবেন যে সংস্কৃত ভাষাটা ২য় শতাব্দী ৩য় শতাব্দীতে এসে প্রাকৃতের সঙ্গে এবং পালির সঙ্গে সংমিশ্রণ হচ্ছে। কোন কোন জায়গায় লিপি উদ্ধার হচ্ছে যে সংস্কৃত ভাষায় ব্রাহ্মী লিপিতে লেখা কিছু কিছু শিলমোহর পাওয়া যাচ্ছে, বা কিছু কিছু শিলালেখ পাওয়া যাচ্ছে, যাকে শিলালেখ বলে। সেই শিলালেখগুলো কিন্তু নিয়ে রিসার্চ করে দেখেছেন ইতিহাসগণরা যে খুব বেশি হলে ১৬০০-১৭০০ বছর আগে এই যে সংস্কৃত ভাষা, কিন্তু অক্ষর যেটি, অক্ষরটা কিন্তু আবার ব্রাহ্মী লিপি। এবার ব্রাহ্মী লিপির পরিবর্তন হচ্ছে। অশোক যখন লিখতো তখন সেটাকে বলা হয় অশোক লিপি, কুষাণরা যখন লিখতো তখন কুষাণ লিপি, যখন আরো অন্য অন্য সম্রাটরা লিখেছে সেই সব সম্রাটের নামে প্রভাবিত হয়ে আর সামান্য সামান্য পরিবর্তন হচ্ছে, তখন অক্ষরগুলো থেকে একটু গেটআপ চেঞ্জ হচ্ছে। তো তখন থেকেই তার নামকরণ করা হয়েছে, যে যে সম্রাট ছিল তার সেই সম্রাটের নামকরণে করা হয়েছে। একবার আপনারা ভেবে দেখবেন মনে মনে, এই সংস্কৃত অক্ষর তারা কিন্তু নিজেরা আবিষ্কার করতে পারি নাই। এটা এসে কবে? কুটিল লিপি থেকে। কুটিল লিপি থেকে ৯ম শতাব্দী থেকে নিয়ে একাদশ শতাব্দী পর্যন্ত এই ২০০ বছর ধরে বিকশিত হয়েছে এই দেবনাগরী লিপি। কুটিল লিপি থেকে বাংলা লিপি বেরিয়েছে, কুটিল লিপি থেকে দেবনাগরী লিপি বেরিয়েছে। অনেকে বলে থাকেন সংস্কৃত থেকে বাংলা এসছে, কিন্তু না, আজ ক্লিয়ার করে দিলাম আপনাদের। বাংলা যেমন বেরিয়েছে দেবনাগরী লিপি, বাংলা যেমন বেরিয়েছে হচ্ছে আপনার কুটিল লিপি থেকে, ঠিক তদ্রূপ ভাবে এই দেবনাগরী লিপি যেটি, অর্থাৎ সংস্কৃত লেখা হয় যে লিপিতে, যে সমস্ত শাস্ত্র গ্রন্থ আমরা যা দেখি সংস্কৃত লেখা যে অক্ষরগুলো, তাকে বলা হয় দেবনাগরী লিপি, তা বেরিয়েছে হচ্ছে কুটিল লিপি থেকে। তবে ৯ম থেকে একাদশ, এর মধ্যে তার পরিবর্তন বিবর্তনের সময় লেগেছে। একাদশ শতাব্দীতে যে লিপি পরিণত পর্যায়ে যে গঠন হয়, সেটি এখনো পর্যন্ত দেখা যায়। সেই লিপি আজ থেকে তার মানে ৯০০ বছর আগে দেবনাগরী লিপি এসেছে এই ভূভাগে।
সেই লিপিতে শাস্ত্র গ্রন্থ রচনা করে এরা যদি বলে লক্ষ লক্ষ বছর আগের গ্রন্থ, এটি মানা যায়? আচ্ছা, আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই, আর যারা বিদেশ থেকে আসেনি তারা এই ভারতবর্ষেরই সন্তান, তবু কিন্তু রাম এবং কৃষ্ণকে ইতিহাসের নিদর্শনে নাই থাকে, এ আপনারা যদি পড়ে থাকেন জানতে পারবেন সকলে। রামচন্দ্রের কথা কি রয়েছে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটি যুগ হয়। এর মধ্যে থেকে ত্রেতা যুগ যেটি, সেখানে জন্মগ্রহণ করেছে রামচন্দ্র, এটা আপনাদের সকলেরই জানা আছে। ত্রেতা যুগের বয়স কত? প্রত্যেকটা যুগের বয়স যদি ভাগ করা হয় তাহলে ওদের চালাকি কিন্তু ধরা পড়ে যায়। এটা কিন্তু মিথ্যা কথা নয় রে বাবা। মনে মনে একটু চিন্তা করুন আপনারা, মনে মনে কেন জোরে জোরেও আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন আমি যে কথাগুলো বলি। শাস্ত্রে রচনা করেছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, প্রত্যেকটা যুগের বয়স এবার আপনাদের সামনে একটু খুলে বলি। সত্য যুগের বয়স হচ্ছে 17,28,000 বছর, ত্রেতা যুগের বয়স হচ্ছে 12,96,000 বছর, আর দ্বাপর যুগের বয়স 8,64,000 বছর, কলিযুগের বয়স 4,32,000 বছর। তাহলে কলিযুগের বয়স যদি 4,32,000 বছর, আর এই পর্যন্ত কত বয়স হয়েছে শাস্ত্র অনুযায়ী দেখলে পরে সেখানে যে তথ্য মেলে, সেখানে যে পাওয়া যায় যে কলিযুগের বয়স সবে মাত্র 5,000 বছর হয়। 5,000 বছর আগে কৃষ্ণ ছিল, দ্বাপর যুগের কৃষ্ণ, আরে ত্রেতা যুগে রাম ছিল। আমরা যদি ধরে নিই রামচন্দ্র ত্রেতা যুগের অন্তিম ভাগে জন্মগ্রহণ করে এই ভূভাগে, তাহলেও আমরা যদি দ্বাপর যুগটি পুরো নিতে হয়, দ্বাপর যুগের আয়ু কত বললাম? 8,64,000 বছর। 8,64,000 বছর যদি দ্বাপর যুগের আয়ু হয়, তাহলে 8,64,000 সঙ্গে এই কলিযুগের যে 5,000 বছর বয়স হয়েছে, তাই যদি আমরা যোগ করে নিই তাহলে কত দাঁড়ায়? 8,69,000 বছর। 8,69,000 বছর আগে রামচন্দ্র নাকি জন্ম নিয়েছিল এই ভারত ভূভাগে, এটি মানা যায়? হয় এই শাস্ত্র মিথ্যাচার করছে, রাম জন্ম নিয়েছে মাত্র 1,500 বছর আগে। রামায়ণে যে পোশাকের কথা বলে, রেশমের বস্ত্র, তাদের যে প্রাসাদের কথা বলে, তাদের যে খাওয়া দাওয়া, তাদের যে চলন বলন, তাদের যে মানে আধুনিকতা দেখা যায় রামায়ণে, বাল্মীকি রামায়ণের পাতা খুলে দেখলে পরে সেখানে যে নিদর্শন মেলে, তাতে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আজ থেকে 1400-1500 বছর আগেই এমন আধুনিক মানুষ হয়েছে, তার আগে কিন্তু অতটা ছিল না। যাই হোক, যে ইতিহাসের প্রেক্ষাপট আমি বলছিলাম সেটা শুনুন। তো 8,69,000 বছর আগে রাম জন্মেছে এদের এই শাস্ত্র গ্রন্থ মতে। এবার একটু ইতিহাসের দিকে তাকালে পরে যেখানে যে তত্ত্ব মেলে, আমরা এসেছি কুসংস্কার মুক্ত করতে এই আসরে, তাই মিথ্যা কথা বলে ওই ধর্মের প্যাসপেসি করবার পরে কারোর ভক্তিকে জুড়ে দেবার জন্য মিথ্যা বলতে কিন্তু পারবো না বাবা। ইতিহাস যা বলে আমরা সেটি তুলে ধরবো। ইতিহাস যদি কোনোদিন স্বীকার করে রাম জন্ম নিয়েছিলেন 10 লক্ষ বছরও আগে, তো আমরা সেদিন স্বীকার করবো। মানে যুক্তি প্রমাণ তত্ত্ব দিয়ে তো দেখাতে হবে। কিন্তু ইতিহাস এখনো পর্যন্ত, ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ এখনো পর্যন্ত শ্রী রামচন্দ্রের এবং কৃষ্ণের কোনো তত্ত্ব খুঁজে পায় নাই। তাই আমরা এই মুহূর্তে আপনাদের কাছে ক্ষমা চেয়ে সেটি কিন্তু মানতে পারবো না। যখনই ইতিহাসের দিকে তাকাবো, আমাদের শিক্ষিত মস্তিষ্ক, শিক্ষিত যে সমস্ত ভাইয়েরা আছে, আমার যে সমস্ত বাবারা আছে, তাদেরকে মিথ্যা আমি বুঝাতে পারবো না। তাই তাদেরকে জানিয়ে যাই যে 8,69,000 বছর আগে এই ভূভাগে মানুষ ছিল না। এই যে আমরা মানুষ, আমাদের এই মানুষের জিন, এই জিনকে কি বলা হয়? হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। এই হোমো সেপিয়েন্স সেপিয়েন্স জিন কিন্তু আসেনি তখন এই ভূভাগে। তখন ছিল কি 8,64,000 বছর আগে, বা 8 লক্ষ বছর আগে, বা আজ থেকে 5 লক্ষ বছরের আগে যদি দেখি, তাহলে আমরা দেখবো হোমো ইরেক্টাস, হোমো লিয়ান্ডারথালস তখন ছিল। এরকম হোমো প্রকৃতির মানুষের মতো খানিকটা মানুষ গোছের কিছু মানুষ ছিল। রাম কি তখন জন্মগ্রহণ করেছে? এ কি মানা যায়? এই জন্য চরণদের পরিমাণা, মিথ্যার কবলে কেউ কিন্তু পড়বেন না। এইবার এই রাম, তাহলে আমরা ইতিহাসের দিকে তাকিয়ে রামের নিদর্শন পাচ্ছি না। এইবার আমাদের যেটি আর একটা বিষয় আমাদের ভাবতে হবে, সেটা কি? শ্রীকৃষ্ণের কথা। তাহলে শ্রীকৃষ্ণ 5,000 বছর আগে জন্মেছে, তার নিদর্শন থাকার কথা। কিন্তু প্রত্নতাত্ত্বিক বিভাগ এখনো পর্যন্ত তার কোনো নিদর্শন খুঁজে পায়নি। অনেকে দেখবেন ইউটিউব টিভিতে বা গুগলে সার্চ করলে দেখবেন সেখানে দেখাচ্ছে দরকার বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে, তা হচ্ছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি।
সরকারি যে রিপোর্টগুলো সেগুলো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, প্রত্নতাত্ত্বিকের যে রিপোর্ট সেগুলো আপনারা যদি একবার চোখ বুলিয়ে দেখেন, সেখানে যে তথ্য মেলে সেই কথা যাব এখন আমি বলে। সেখানে পরিষ্কারভাবে বলছে যে দারোগা সমুদ্রের নিচে চলে গেছে বলে সেখান থেকে যে সমস্ত পাথর, যে সমস্ত ইট উদ্ধার করেছে অনেকে, সেই সমস্ত গুলো কার্বন টেস্টিং করলে দেখা যায় 500 বছর আগে, 700 বছর আগে, কোনোটা 300 বছর আগে, তার পুরনো কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তাই বাবা আপনাদের আবার বারবার বলি যে চরণ ধরে করি প্রার্থনা, কেউ কিন্তু মিথ্যার কবলে পড়বে না। এই নবশূদ্র সিংহ শাবক তারা ভেড়ার দলের সঙ্গে মিশে ভেড়ার মতো রীতি যেন না নেয়। তাই এই এদের ভিতরে শক্তি, সিংহর যে শক্তি, সেটা জাগরণ করবার পরে আমি দাঁড়িয়েছি আসরের ভিতরে, দাঁড়ে দাঁড়ে করেছি আমি দমন। যদি কারো ইচ্ছা থাকে আমাকে বায়না করবার জন্য, তাহলে আমাদের যে এখন ভিডিও রেকর্ডিং হচ্ছে, যারা যারা ক্যামেরা লাগিয়েছে দেখতে পাচ্ছি, সকলকে বলবো নাম্বার দিয়ে দিতে, যেন আমাদের দলকে সবাই বায়না করতে পারে, যেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং সমাজের কুসংস্কার দূর করবার জন্য তারা যে আলোচনা, যে জায়গায় দাঁড়িয়ে যেমন আলোচনা চাইবে আমরা তেমন আলোচনায় করতে রাজি আছি। যদি কেউ বলে না বাবা আমরা শুধুমাত্র ভক্তি আলোচনা, ভক্তিবাদ, আধ্যাত্মবাদ শুনতে চাই, তাদেরকে আমরা সেই আলোচনা করে শোনাবো, কথা দিলাম এই আসরে বসাই। যাই হোক, আমি অন্যদিকে যাব না, যে কথাটি বলছিলাম সেই কথা করব আমি আলোকপাত। দেখুন আপনারা, কবি ছন্দে আমি যদি কথা বলতে যাই তাহলে অনেক কথা বাদ দিয়ে রেখে যেতে হয়। ছন্দে কথা বলতে গেলে অনেক কথা যায় এদিক ওদিক হয়ে, তাই আমি মাঝে মাঝে ছন্দ ছেড়ে দিই। এই জন্যই আমরা নাম রেখেছি আমাদের কবির দলের ভাব কবির দল। কবির মতো ভাব থাকবে, কিছু কিছু ছন্দ থাকবে, গল্প থাকবে, গান থাকবে, কিন্তু আবার সম্পূর্ণ কবি না। যদিও বর্তমানে কবি সরকার যারা ছন্দ ছেড়ে দিয়ে আলোচনা করে, তারা তাদের আলোচনা দেখলে পরে কেউ বলবে না কবি গান শুনছি এই আসরে। তারাও বহু তত্ত্ব ছাড়িয়ে দিয়ে একদম আমি যেমন কথা বলতেছি সেই রকম কথা তারা অনর্গল বলে যায়। যাই হোক, আমার সেই দিকে লক্ষ্য রেখে কাজ নাই, আমি আমার কথা বলে যাই। বিষয়টা তাহলে আমরা কি পেলাম? রামচন্দ্রের জন্ম 8,69,000 বছর আগে হতে পারে না, তাহলে শাস্ত্রে তারা মিথ্যাচার করছে সময় নিয়ে তাদের ধর্মকে পুরনো দেখাবার জন্য। আচ্ছা, শ্রীকৃষ্ণের কথা 5,000 বছর আগে যদি সে জন্ম নিয়ে থাকে দুভাগে, তাহলে সেখানে কোনো তথ্য পাওয়ার দরকার, সেখানেও পাওয়া যায় না, কোনো এভিডেন্স নেই সরকারের কাছে। আপনাদের যাদের সন্দেহ হয়, যারা শিক্ষিত মানুষ যারা আছেন তাদের কাছে একটা অনুরোধ করব, ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কাছে আপনারা আরটিআই করুন। আরটিআই করে জানতে চান যে এর ব্যাপারে কোনো সার্ভে কি হয়েছে, সেই ব্যাপারে আমাকে জানান। তো সরকার আপনাকে সে তথ্য দিতে বাধ্য থাকবে। আরটিআই করলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন, সরকারি ডকুমেন্ট সমেত পাবেন। আমার আরটিআই করা রয়েছে, আমার কাছে যদি কারো ইচ্ছা হয় দেখে যেতে পারেন, আমার কাছেই রয়েছে সেই আরটিআই করা রিপোর্ট। এই জন্য জোর গলায় আমি কথা বলতে পারি। আমি পড়াশোনা করি, ইতিহাসের পরে আমার যথেষ্ট দখল রয়েছে, 60খানার উপরে ইতিহাস পড়ে আমি তারপরে আমার একটা বই লিখেছি, শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস। খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাবে। এরপরে আমরা যে আসরে যেখানেই যাব আমাদের কাছে সমস্ত গ্রন্থ থাকবে। আসর ভগবানের সন্ধানে এবং শ্রীহরি উপনিষদ আমাদের কাছে রয়েছে। যদি কারো প্রয়োজন হয়, আমাদের যে ছেলেপেলেরা বসে আছে তাদের কাছে এসে যোগাযোগ করুন, সেখানে আপনারা গ্রন্থ পেয়ে যাবেন। দেখবেন অনেক তত্ত্ব, অনেক কুসংস্কার থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এখানে গ্রন্থের বিজ্ঞাপন করতে আসি নাই, আসে দাঁড়িয়েছি এই আসরের ভিতরে প্রশ্নের উত্তর দেবার পরে। তো আমরা যেদিন পেলাম তাহলে কেন এদের ধর্মকে নতুন ধর্ম বলা হয়? তাদের লিপি নতুন, 1100 বছর আগের লেখা। খুব বেশি যদি আমরা প্রাচীন ধরে নিয়ে আসতে, 900 বছর আগে সংস্কৃতের যে লিপি, দেবনাগরী লিপি, সেটি তৈরি হয়েছে। দেবনাগরী লিপি যদি তৈরি হয় 900 বছর আগে, তাহলে গ্রন্থ কি করে লাগবে তারও আগে। এ তো ভারী হাস্যকর বিষয় না? তাই এই যে গ্রন্থগুলো তারা খুব বেশি হলে, আমরা যদি খুব সময় বেশি ধরে নিই, 900 বছর আগে যদি সংস্কৃত লিপি তৈরি হয়, তখন সেই লিপি তো 900 বছর আগে তৈরি হওয়ার সাথে সাথে সবাই শিখে যায়নি, তাই না? তা শিখতে গেলে তো সময় লেগেছে, অন্তত আরো 200 বছর। তাহলে 700 বছর আগে পণ্ডিত সমাজে শিখেছে তাও এই লিপি। এদের দেবনাগরী লিপি কেন বলা হয়? শুধুমাত্র আর্য যারা, তাদের আর্যরা নিজেদের দেবতা বলতো, তাই এদের নিজস্ব নাগরী, এদের এই দেবের মানে আর্যদের যে নগরগুলো থাকতো তাদের বলা হতো দেবনগর। এই দেবনগরের নিজস্ব লিপি বলে একে বলা হয় দেবনাগরী লিপি। অন্য কেউ অনার্য যারা, তারা এই লিপি পাঠ করার অধিকার ছিল না, তারা পড়ার অধিকার ছিল না, এবং তারা পড়তেও পারত না।
এই জন্য এরা একটা আলাদা ভাষা নিজেদের তৈরি করে নিয়েছে। ভারতবর্ষে যে পালি ভাষা বা প্রাকৃত ভাষা, এ ভাষায় কিন্তু তাদের কোনো গ্রন্থ তারা লেখে নাই। আর এদের যে ধর্মগ্রন্থ, প্রাচীনতম সব থেকে ধর্মগ্রন্থ যেটি, সেটি হচ্ছে ঋগ্বেদ। আর এই ঋগ্বেদ হচ্ছে 1464 খ্রিস্টাব্দে গিলগিট নামক স্থানে, যা বর্তমানে পাকিস্তানে, সেই স্থানে পাওয়া গিয়েছিল 30টি কাগজের ছেঁড়া পাতা, একটা মাত্র ভোজ্যপত্রে লেখা, যা রাখা রয়েছে পুনের যে পাণ্ডুলিপি সংরক্ষণ কেন্দ্র সেখানে। আপনারা রিসার্চ করে দেখে নিতে পারেন, বা বড়ি যদি আপনারা সার্চ করেন গুগলে, সেখান থেকেও পেয়ে যাবেন আপনারা বিস্তারিত। তাহলে 1464 সালে প্রাপ্ত যে পাণ্ডুলিপি, যার কার্বন টেস্টিং করে দেখা গেছে যে ওই সময়ের গ্রন্থ, আজ থেকে তার মানে 540-50 বছর আগে এই ঋগ্বেদ, তার প্রাচীন, তার থেকে পুরনো কোন পাণ্ডুলিপি এদের কাছে নেই। শুনুন, বিশ্বাস করুন, ওই ঐতিহাসিক এভিডেন্স আর কিছু নেই এদের কাছে। এদের ধর্ম নতুন বলবো না, তোকে নতুন ধর্ম বলবো কি? আমার এই চন্ডালের ধর্ম নতুন ধর্ম বলবো? হরিষার যে ধর্ম দিয়েছে শুক্ল সনাতন ধর্ম, ভারতবর্ষের প্রাচীনতম ধর্ম যেটি ছিল, যার মধ্যে ছিল না জাতাজাতি কল, যার মধ্যে ছিল না কোনো বিভেদ, যার মধ্যে ছিল না কোনো হিংসা, সমস্ত কিছুকে বাদ দিয়ে রেখে লিখেছেন। এই জন্য তো শ্রীহরি অমৃতের পাতায় দেখলে পরে সেখানে তথ্য মেলে তারকচন্দ্র সরকার লিখেছেন যে সর্ব ধর্ম লঙ্ঘি এবে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আছি এই হয় মূল। সর্বধর্ম লঙ্ঘন করেছেন আমার হরি ঠাকুর, সর্বধর্মকে এক এক করে দেখে নিয়েছেন। দেখে নেওয়ার পরে দেখছেন কোন ধর্ম আমার মানুষের জন্য নয়, কোন ধর্ম আমার মানুষকে স্বাধীনতা দেয় না। দেখা যাচ্ছে যদি রামায়ণ গ্রন্থ, তাদের যে গল্পের বই, তাই যদি পড়া হয়, সেখানে দেখা যায় রামচন্দ্র শূদ্রের মুন্ডু ছেদন করছেন। তিনি ভগবান হয়ে একজন শূদ্রের মুন্ডু ছেদন করে, এ কি হতে পারে? কৃষ্ণকে যদি দেখা যায় মহাভারতের পাতে, সেখানে লেখা রয়েছে, বেদব্যাস লিখেছে নিজ হাতে, সেখানে রয়েছে কি শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের মান রক্ষা করে ধরে ধরে শূদ্রদের হত্যা করে। এ কি ভগবান হতে পারে? এই সমস্ত গল্প। আর এই যে কি ভগবান কোথায়? ভগবান হচ্ছে প্রত্যেকের হৃদয়। এই যে হৃদয়ের ভগবান, যা আদি থেকে চলে আসছিল ভারতীয় মূল নিবাসীদের কাছে। ভারতীয় মূল নিবাসীরা কি পুজো করতো? গাছের পুজো করতো। ভারতীয় মূল নিবাসীরা কি পুজো করতো? বাস্তু পুজো। ও মা, বাস্তু পুজো দেখেন নাই আপনারা? দেখেছেন তো? তাহলে বাস্তু পুজো দেখেননি? কি পুজো হতো? বাস্তু পুজো হতো। গরুর পুজো দেখেননি? গরুকে গাছিতে গরুর পিঠের পরে এই সাদা রঙের চালির গুঁড়ো তুলে দিয়ে সেট দিত, একটা ছাপ দিত। তো এইরকম যে ধরনের পুজো, এ মনসা পুজো, কার পুজো? শীতলা পুজো, কোন পুজো? এই হচ্ছে অনার্যদের পুজো। এই সমস্ত পুজোগুলো ব্রাহ্মণরা গ্রাস করে নিয়েছে, এই সমস্ত দেবতাগুলোকে গ্রাস করে নিয়ে রাতারাতি মন্ত্র বানিয়ে এরা ধর্ম ব্যবসা করে খাচ্ছে। যখন অনার্যদের এই সমস্ত পুজোগুলো হতো, তখন এদের কোনো মন্ত্র ছিল না, এদের আলাদাভাবে কিছু লাগতো না, ভক্তিতে তারা পুজো করত। তো এই জন্য বলি, ইতিহাস পড়তে হবে, জানতে হবে। তারা এলো আমাদের দেশে ৩,৫০০ বছর আগে, ৩,৫০০ বছর আগে এসে তারা তাদের ধর্ম প্রচার করলো। এই ধর্ম নাকি লক্ষ লক্ষ বছর আগে ঘোষণা। বাবা অপূর্ব, একটু পেরিয়ে টরিও বাবা, আমার ছাত্র যদি এই লোকের মাঝে এই যেমন প্রশ্ন করো বাবা, খালি তো লোকে খারাপ হবে, কবে না যে তাহলে বিশ্বাস কি এই শিখেছে নাকি? যদিও অপূর্ব জানে, সে আমার ছাত্র, পড়াশোনা করে এবং যথেষ্ট জ্ঞানী, তারপরেও এই অপূর্বর মতো যারা সরল সিধা ধর্মকে পাথেয় করে বিশ্বাস করে তারা নিজেদের সর্বস্ব দান করে দিচ্ছে আর লুটে পুটে খাচ্ছে এক শ্রেণীর মানুষ, তাদেরকে করতে হুঁশ আমরা এসেছি এই আজ। যাই হোক, তাহলে হিন্দু ধর্মকে নতুন ধর্ম কেন বলা হয়, এটা আশা করি বোঝা গেছে এই আসরে। ওমা, বুঝতে কি অসুবিধা হয়েছে নাকি? মা হাসি দেখতো। ওরে বাবা, এরা ৩,৫০০ বছর আগে আসিয়ে এগে ধর্মটারে লক্ষ লক্ষ বছরের আগে ধর্ম বানাচ্ছে। তাহলে আমাকে ভারতবর্ষের মূল নিবাসীকে যে ধর্ম অপূর্ব, তাহলে তা কত পুরনো হয় রে বাবা। হ্যাঁ, যে মানুষ, এই হোমোসেপিয়েন্স মানুষ, আমাদের যে জিন, এই আমাদের জ্ঞানী মানুষ যে হোমোসেপিয়েন্স জিন, এই এসছে ১,২৫,০০০ থেকে ১,৫ লক্ষ বছর আগে। তার আগে পৃথিবীতে ছিল না এই হোমোসেপিয়েন্স জিন, অর্থাৎ এই জ্ঞানী মানুষ, আমাদের মানুষ না। আমাদের যে জিন, এই জিন বিকশিত হতেও ১ লক্ষ বছর লেগেছে। তাহলে আমরা মাত্র ২৫,০০০ বছর হয়েছি উন্নত।
তাহলে আমরা যত যত সভ্যতা দেখি, মেহেরগড়ের সভ্যতা বলি, আমরা নীল সভ্যতা বলি, বা অন্যান্য যে সভ্যতার কথাই বলি না কেন, সেই সমস্ত সভ্যতাগুলো কি হয়েছে, বিকশিত হয়েছে আজ থেকে 25,000 বছরের মধ্যে। আর এরা লক্ষ লক্ষ বছর আগে রাম জন্মিয়ে ফেলেছে। মানে বুঝতে হবে এরা মিথ্যাচার করতে করতে জায়গা আর নাই। আগে আমাদের মানুষরা তো পড়াশোনা করতো না, আরো সংস্কৃত লেখা মোটে ভরা যাবে না। এখন আমার গুরু তাদের আশীর্বাদে লেখাপড়া শিক্ষা করে যখন আমরা তাদের গ্রন্থ দিয়েছি পড়ে, ধরা হয়ে গেছে এবার আসল জায়গায়। এই জন্য বারবার তারা মানা করে যে এই শূদ্রের কিন্তু শাস্ত্র পড়ার অধিকার নাই। যাই হোক, আপনাদের আশা করি বুঝাতে পারলাম যে এই যে বৈদিক ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম বলে বর্তমানে যারা পরিচিত দিচ্ছে, অনেকে আবার যারা সনাতনী বলে নিজেদের দাবি করছে, এটি সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম বর্তমানে যদি দেখতে হয় তাহলে মতুয়ার কাছে আসতে হয়। মতুয়াদের ধর্ম মাত্রই হচ্ছে সনাতন ধর্ম, আর ভারতের যে বৌদ্ধ ধর্ম সেটি হচ্ছে সনাতন ধর্ম। যাই হোক, মতুয়াদের মধ্যেও অনেক বৈদিক ক্রিয়া ঢুকেছে, সেগুলোকে বর্জন করবার জন্য সকলের কাছে অনুরোধ করব। আমি ধীরে ধীরে আলোচনার মাধ্যমে তুলে ধরবো কোন কোন বৈদিক ক্রিয়া এই মতুয়াদের মধ্যে ঢুকে ধর্মছাড়া করে ফেলে দিয়েছে। যাই হোক, প্রথম প্রশ্ন উত্তর আমি দিলাম এই আসরে দাঁড়িয়ে। দ্বিতীয় প্রশ্নটি যে করেছে যে শূদ্র আদি অন্তর্জাত জাতির মানুষের এই বৈদিক ধর্মে যে অধিকার নাই, এ কথাটি আপনি কেন বলেন গোসাই? আপনার চ্যানেলে তো তাও দেখতে পাই, আমার অধিভক্তি টিভিতে তাও নাকি দেখতে পারে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে দাঁড়িয়েছি আমি এই আসরে দ্বিতীয় প্রশ্নের উত্তর করে একটা সুর ছন্দে গান গেয়ে শোনাবো। দ্বিতীয় প্রশ্নের উত্তর করতে যাওয়ার আগে গল্প তো আবার একটা মনে জাগে। আমার গল্প কি দেব দেখি, এরা কেমন সাটাম দেয়। এই গল্প কিন্তু একটা না দিলি হয় না।